আমরা ক্রিয়েটে ক্লিক করব। একটু ওয়েট করুন, এসে গেছে। এখন আমি আপনাদেরকে একটি লোগো তৈরি করে দেখাবো, বাংলাদেশের লোগো। বাংলাদেশের লোগো কীভাবে তৈরি করতে হয়, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি লোগো আছে, সেই লোগোটা আমি তৈরি করব। লোগোটা তৈরি করতে হলে আমাদেরকে একটি শেপ নিতে হবে। শেপটার নাম হচ্ছে এলিপস টুল। এলিপস টুল, এটার নাম হচ্ছে এলিপস টুল। আপনি এলিপস টুল, আমরা এখন একটা এলিপস আঁকবো। আমরা শিফট চেপে ধরে তারপর এলিপস টুল এঁকেছি। শিফট চেপে ধরলে আপনার এই এলিপসটা একেবারে অ্যাকুরেট বৃত্তের মতো হবে, অ্যাকুরেট বৃত্তটা অ্যাকুরেট হবে। আর যদি আপনি এলিপস টুল শিফট কি চেপে না ধরেন, তাহলে আপনার এই লেখাটা, এই বৃত্তটা সমান হবে না। আমি আপনাদেরকে দেখাই, এটা ডিলিট করি। আমি শিফট কি ছেড়ে তারপর যদি আমি এলিপস টুল এলিপস আঁকতে যাই, তাহলে এলিপসটা ড্র করতে হলে শিফট ছাড়া যদি আঁকি, তাহলে দেখেন আপনার আমি নির্দিষ্ট পরিমাণে যে একটা গোল বৃত্ত হবে, সেই নির্দিষ্ট পরিমাণে বৃত্ত হবে না, একদিকে বাঁকা হবে, নাহলে অন্যদিকে বাঁকা হবে। কিন্তু শিফট চেপে ধরে রেখে যদি আপনি মাউস পয়েন্টার ড্র্যাগ করুন, তাহলে ড্র্যাগ করলে একেবারে ছোট বড় যেভাবেই করুন না কেন, আপনার এলিপস একেবারে অ্যাকুরেট গোলাকার হবে, কোনো দিকে বাঁকা হবে না। এখন যা করব আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটি বৃত্ত নিয়েছি। আমি এই বরাবর একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর এখানে একটা সরকার লাগবে, এখানে একটা এখানে একটা বাংলাদেশের ম্যাপ দেব। ম্যাপটা আমাদেরকে ডাউনলোড করে নামাতে হবে, সেটা দেখিয়ে দেব। আর পেন টুল দ্বারাও আপনি ম্যাপ আঁকতে পারেন, আমি পেন টুল দিয়ে দেখাবো। এখন আমি আগে লেখাটা লিখি, বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা লিখব। তো লেখাটা লিখতে হলে আমাদেরকে এখানে ক্লিক করে এখানে একটু বড় করে নিই। বড় করে নিলে আর লেখাটা বুঝতে সহজ হবে। এখন আমাদেরকে বাংলা আনতে হবে। বাংলা আনার জন্য এখানে অক্ষরে চাপ দেব। এটা তো কই গেল বাবা, এই যে আমরা এখান থেকে বাংলা নিতে পারি, এটাই ব্যবহার করব। এটাই নেই, সুতনি আছে, সুতনি লেখাটা খুবই ভালো। আপনারা এই ফন্ট ব্যবহার করবেন, কারণ সুতনি ফন্ট সবচেয়ে ভালো একটা ফন্ট। সুতনি এমজে, সুতনি এমজে, আমি সুতনি এমজে লিখে নিলাম। এখন আমি করে এখন লিখব, কন্ট্রোল অল্টার ডি চেপে লিখতে হবে।
নতুবা বাংলা লেখাটা আসবে না। বাংলাদেশ বাংলাদেশ সরকার। আমার হাতের টাইপ স্পিডটা অনেক কমে গেছে। আমি এখন একে একটা শেপ বানাবো। এই লেখাটাকে একটা শেপ বানাবো। লেখাটাকে শেপ বানাতে হলে প্রথমে সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুলে যাওয়ার পরে একে সিলেক্ট করতে হবে। এরপরে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এ ক্লিক করতে হবে। একটা ক্লিক করলাম। আমাদের লেখাটা এখন আর লেখার অবস্থায় নেই। আমি চাইলেই এখন একে এই ফন্টকে পরিবর্তন করতে পারবো না, কারণ এটা এখন অক্ষরের অবস্থায় নেই। এখন আমি এটা একটা শেপ হয়ে গেছে। এখন আমি ব্রাশ টুলে যাব। একে ব্রাশ টুলের মধ্যে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব। এখানে একটা অপশন আসবে, এখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে দেব। এটা কোন দিকে যাবে, আমরা এদিকে যাব, তাই আমরা লেখাটা এদিকে হবে। ওকে করে দেব। এদিকে সবই ঠিক আছে, আর কিছুর দরকার নেই আমাদের। আমরা চাইলে লেখাটার কালার পরিবর্তন করতে পারি। কালার পরিবর্তন করার দরকার নেই, আমাদের লেখাটা এসে গেছে। এখন আমরা Ctrl+C Ctrl+F দিয়ে আমরা একটা কপি করলাম। কপি করার পরে একে আমরা একটু ছোট করে দিলাম। আবার Ctrl+C Ctrl+F আমরা একটা থেকে 3টে এলিপস টুল তৈরি করলাম। এখন আমাদের এই শেপটা ব্যবহার করব। এই শেপটা আমরা এই শেপটার উপরে এখান থেকে আমরা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখাটা রাখবো। সেজন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, দেখুন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমরা এই বরাবর রাখবো। তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে ইরেজ টুলে গিয়ে সিজার টুল নিতে হবে। সিজার টুল নিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, ঠিক এখানে একটা ক্লিক করব, আর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এখন আমি সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এখানে এটা কেটে ফেলবো, আমরা এটা কেটে ফেলবো। এখন আমরা দুইটা শেপের উপরে আমরা এই লেখাটা আনবো। কিভাবে? আমি সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার লেখাটা এখানে চলে এসেছে। এখন এখানে সরকার লেখাটা লিখব। সেটা কিভাবে লিখব? আমি
সরকার লেখাটা আগে লিখে নিই, সেম ওরকমেরই, একটু বড় করে নিই। সাইজটা ঠিক আছে। সরকার, বাংলাদেশ সরকার। এখন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, শেপ তৈরি করলাম, আর্ট ব্রাশ করলাম, ওকে করলাম। এখন আমি এটা এভাবে দিয়ে ওকে করব। এখন আমি এটাকে সিলেক্ট করে এখানে রাখার জন্য এখান থেকে দিলে আমার লেখাটা এসে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন আমার কাজটা কত সহজভাবে হয়ে গেল। আরেকটা সিস্টেমে লেখা যায়, আপনারা এইখান থেকে এই পাথ টুল নিয়ে আপনারা এখান থেকে লিখতে পারেন। এখানে ক্লিক করলে এখানে আপনার লেখাটা আসবে, কিন্তু আমি সেভাবে করব না। সেভাবে করলে ঝামেলা আছে, একটু মিলাতে সমস্যা হয়, আর অক্ষরগুলো শুদ্ধ হয় না। কিন্তু এভাবে অক্ষরগুলো স্পষ্ট সুন্দর দেখা যায়। আমি আগের জায়গায় চলে আসলাম, কন্ট্রোল জেড প্রেস করে। এখন আরেকটু বাকি আছে, আমি এই শেপটাকে একটু, এই শেপের স্ট্রোকটা একটু মোটা করে দিই, একটু মোটা করে দিলাম। এই কালারটা দেব সবুজ, সবুজ। এই কালারটা আমি সবুজ করে দিই, এই কালারটাও সবুজ করে দিই। একটু শেপটা বাড়িয়ে দিই। আমরা এখন এখানে একটা স্টার রাখবো, এখান থেকে আমরা স্টারটা নেব, স্টারটা নিলাম। আমরা স্ট্রোকটা বাদ দিয়ে দিই, স্ট্রোক কালার রাখবো না। আমরা ফিল কালার দেব লাল, ফিল কালার রেড দেব। আমাদের হয়ে গেছে। এখন আমরা অল্টার প্রেস করে ড্র্যাগ করে দুটো স্টার নেব। এখন আমরা এটাকেও শিফট প্রেস করে সিলেক্ট করব, অল্টার প্রেস করে এপাশে নিয়ে আসবো। আমরা এখন ট্রান্সফর্মে যাব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ওকে, ভার্টিক্যালি ওকে। আমাদের হয়ে গেছে। এখন আমাদের মাঝখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে একটা ম্যাপ। আমাদের বাংলাদেশে একটি ম্যাপ দিতে হবে। ম্যাপটা কিভাবে দেব সেটাকে আমি দেখাচ্ছি। পেন টুল দ্বারা আমি একটা ম্যাপ আঁকবো। ম্যাপটা হচ্ছে ম্যাপটা জানি না কিরকম হয়, তারপরও কন্ট্রোল জেড প্রেস করে পিছনে আসে, হয়নি। একটু বেঁকা চোকা করে দিলে একটু
আমার ম্যাপ হয়ে গেছে। একটা এদিকটা একটু বড় হয়ে গেছে, তারপরে সমস্যা নেই। আমার ম্যাপটা মোটামুটি খারাপ হয়নি, যা হয়েছে তাড়াহুড়া করে রেখেছি। আমি আর একটু সুন্দর করে রাখতে পারতাম। আমি ম্যাপটা লাল দিই, এবং লাল না সবুজ আমার খেয়াল নেই। এটা হলুদ, এটা কালারটা হলুদ হবে, কালারটা হলুদ। আমি এখান থেকে আমি একটু মুছে দিই, আমি একটু জুম করি। হয়ে গেছে, আর লাগবে না। আমাদের বাংলাদেশের লোগো হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো লোগো বানিয়ে নিতে পারেন। তবে এই লোগোটা আমার এই বাংলাদেশের ম্যাপটা ভালো হয়নি, তবে আপনারা আমার চেয়ে আরও ভালো পারবেন, কারণ প্র্যাকটিসের বিকল্প নেই। প্র্যাকটিস করলে আপনারা এর চেয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।